בליל הסדר כולנו מתאספים עם היקרים לנו. ফিলিস্তিনের গাজার সংকীর্ণ গলি আর সুড়ঙ্গের জটিল জালে ইসরায়েলি সেনারা যেন এক অদৃশ্য শত্রুর মুখোমুখি। অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আর আকাশপথে অনবরত বোমাবর্ষণ সত্ত্বেও হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে দমাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের গেরিলা কৌশল, তাদের মাটির নিচের সুরক্ষিত টানেল নেটওয়ার্ক এবং আচমকা অতর্কিত হামলা ইসরায়েলি সেনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ফাঁদ পাতা, যা ইসরায়েলি বাহিনীর মনোবলে আঘাত হানছে এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে তুলছে। এই অসম যুদ্ধে হামাস যেন নিজেদের অস্তিত্বের রক্ষায় সংগ্রামে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীও এক অদম্য প্রতিরোধের মুখে খেই হারাচ্ছে। সোমবার জাবালিয়াতে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে প্রাণ হারিয়েছে আরও ৩ ইসরায়েলি সেনা। বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকার অভিযান চালানোর সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত হন। এছাড়া আহত হন আরও ২ সেনা। নিহত সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ, স্টাফ সার্জেন্ট ওফেফ বারহানা ও স্টাফ সার্জেন্ট ওমের ভ্যান গেল্টার, একজন স্কোয়াড কমান্ডার ভ্যান গেল্টার। গত মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় অভিযান শুরুর পর এটিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাসাম ব্রিগেডের বোমায় প্রাণ হারানো এই ৩ ইসরায়েলি সেনা গিভাতি ব্রিগেডের রোটের ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, ৫ জন সেনা জাবালিলায় সামরিক যান হামজিতে ছিল। হামফিটি সেনাদের একটি আগুন নেভানো গাড়িকে পাহারা দিচ্ছিল তারা। আগুন নেভানোর গাড়িটির যান্ত্রিক সমস্যার কারণে আগুন ধরে নেওয়া একটি সাজোয়া যানকে নেভানোর জন্য গাজায় প্রবেশ করেছিল। জাবালিয়া থেকে বের হওয়ার পথে গাড়িবহরটি আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে ৩ সেনা নিহত ও বাকি ২ জন আহত হন। হামাস যোদ্ধাদের পুঁতে রাখা বোমায় ৩ সেনা প্রাণ হারানোর তদন্তে নেমেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামাস যোদ্ধারা কিভাবে জানতে পারল ইসরায়েলি সেনারা সেই রুট দিয়ে যাবে এবং বোমাগুলো কখন পুঁতে রাখা হয়েছিল সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ৩ সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি নাগরিকদের পক্ষ থেকে আমি এবং আমার স্ত্রী যোদ্ধাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের যোদ্ধা লিওর, ওফেফ ও ওমরের বীরত্বের জন্য চিরকাল শ্রদ্ধা জানাব। এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে এখন পর্যন্ত ৪২৩ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে এখন পর্যন্ত গাজা যুদ্ধে কতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।